আমার বাণীর বাবা দিনারি নবীজি বললেন, এই বাবা আলকামা বিন হারিস, তোমরা যে মুমিন দাবি করো, কোন যুক্তিতে দাবি করো, কি ভিত্তিতে দাবি করো, তোমার কোয়ালিটি কি? নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে গো নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমরা আমাদেরকে মুমিন দাবি করি। তোমার আমার মধ্যে কয়টা আছে দেখো। উনি কইছে ওনার 15টা অভ্যাস আছে। কয়টা? নবী বলেন, বলো রে বাবা আলকামা বিন হারিস, তোমাদের 15টা অভ্যাস কি? উনি বলেন, নবীজি 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমল রাখি, আর 5টা আমাদের বংশীয় স্বভাব। দয়াল নবী গো, 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমল করি, আর 5টা আমাদের বংশীয় স্বভাব। নবী বলেন, বলো রে, একটা একটা করে বলো কোন নবীজি। 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর, আল্লাহর প্রতি আমরা ঈমান রাখি। কার প্রতি? আল্লাহর প্রতি। আপনারা রাখেন না? আমরা রাখিনি। সবাই তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, রাখেন না? নেই। এখন কেমন বিশ্বাস রাখবেন? মন গড়া দলিলে না সাহাবীদের বিশ্বাসে? সাহাবীদের দলিলে। আমরা যদি নিজে নিজেই অপব্যাখ্যা বিশ্বাস করি, মন গড়া ব্যাখ্যা হবে না। সাহাবীদের ব্যাখ্যায় আল্লাহকে বিশ্বাস করতে হবে। কার ব্যাখ্যায়? যদি আপনি মন গড়া ব্যাখ্যায় আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে হবেন আপনি বেদাতি, গোমরাহি। আর যদি সাহাবায়ে কেরামের জামাত থেকে ব্যাখ্যা নেন, আপনি হবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কোন কোন জায়গাতেই ব্যাখ্যা নিব? কতক্ষণ? সাহাবায়ে কেরামের জামাত থেকে ব্যাখ্যা নিব, কারণ আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মন গড়া ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে আমরা বিশ্বাস করি। ভাইরা আমার, খেয়াল করি, ভালো করি। এরপরে বলে নবীজি, আমরা নবী রাসূলের প্রতি বিশ্বাস করি। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব নবীর প্রতি ঈমান এনেছি। 3 নম্বর, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি। আসমানি কিতাবের উপর ঈমান রাখি। 4 নম্বর, ফেরেশতার প্রতি ঈমান রাখি। 5 নম্বর, আখিরাতের প্রতি আমরা ঈমান রাখি। 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান রাখি। 2 নম্বর, নবী রাসূলের প্রতি ঈমান রাখি। আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি। ফেরেশতার প্রতি ঈমান রাখি। আখিরাতের প্রতি ঈমান রাখি। নবী, আমরা এই 5টা বিষয় ঈমান রাখি। ঈমানের ব্যাপারে খুব কঠোর। ঈমানের ব্যাপারে কি কঠোর? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। হাদিস যারা বর্ণনা করেছেন, হাদিস যারা বর্ণনা করেছেন, তাদের যোগ্যতাকে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। উত্তম যোগ্যতা, মধ্যম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা। অযোগ্যদের হাদিস গ্রহণযোগ্য হয় না। অযোগ্যদের হাদিস গ্রহণযোগ্য হয় না। যারা যোগ্য সম্পূর্ণ বাবা, তাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। কেউ যদি বাবা স্কুলে পাশ করি, কেউ 1st ক্লাস, কেউ 2nd ক্লাস, কেউ 3rd ক্লাস, 3 জনই পাশ করেছে। কিন্তু যোগ্যতায় 3 জনের মধ্যে একজনের তুলনা আর একজনের পার্থক্য আছে। আছে না? 1st ক্লাস তো 1 নম্বর, 2nd ক্লাস 2 নম্বর, 3rd ক্লাস 3 নম্বর। এখানে অযোগ্য নাকি? 3 জনের যোগ্য, কিন্তু যোগ্যতার পার্থক্য আছে। যোগ্যতা কি? কারণ সে পাশ করছে তার যোগ্যতা নিয়ে পাশ করছে। যে ফেল করছে, হ্যাঁ, হলো অযোগ্য। যে ফেল করছে কি হলো? অযোগ্য। তার মানে যারা পাশ করছে সবাই যোগ্য, কিন্তু যোগ্যতায় পার্থক্য আছে। নবীর হাদিস যারা বর্ণনা করেছেন সবাই যোগ্য, কিন্তু তাদের যোগ্যতায় পার্থক্য ছিল। কোনো অযোগ্যের হাদিস গ্রহণযোগ্য হয় নাই। কোনো অযোগ্যের হাদিস কি গ্রহণযোগ্য হয় না। যারা বর্ণনা করেছেন সবাই যোগ্য ব্যক্তি। সবাই কি? তাদের যোগ্যতা 3 ভাগে মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছেন। বলেছেন, প্রথম যারা 1 নম্বর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা হলো উত্তম যোগ্যতা।
2 নম্বর যাদের তারা মধ্যম যোগ্যতা, 3 নম্বর তারা হলো নিম্নতম যোগ্যতা। উত্তম যোগ্যতা ব্যক্তির হাদিসকে সহি হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা ব্যক্তির হাদিসকে হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা ব্যক্তির হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ মানে দুর্বল, হাদিস দুর্বল না, যিনি বর্ণনা করেছেন দুজনের তুলনায় উনি দুর্বল, কারণ নবীর কোনো কথা দুর্বল নয়। নবীর কোনো কথা কি, কেউ যদি বলে নবীর কথা দুর্বল, নবীর কথা মিথ্যা, ইমান থাকবে? ইমান থাকবে না। নবীর সব কথা যোগ্য, দামি, কিন্তু যোগ্যতা যারা বর্ণনা করেছেন তাদের যোগ্যতার পার্থক্যর কারণে হাদিসের পার্থক্য হয়েছে। এই জন্য নাম ভিন্ন। সহি মানে শুদ্ধ, তার মানে বাকিগুলো অশুদ্ধর জন্য উদ্দেশ্য করে বলা হয় নাই। হাসান মানে সুন্দর, বাকিগুলো অসুন্দরের উদ্দেশ্য বলা হয় নাই। জয়ীফ মানে দুর্বল, তার মানে এগুলো সবল, এটা দুর্বল বাদ, এইটা বোঝানোর জন্য বলা হয় নাই। এটা বোঝানো হয়েছে যোগ্যতার পার্থক্য করতে। যোগ্যতার কি, আমার দেশে অনেক আছে সহি হাদিস ছাড়া মানে না, সে বিশ্বাস করে যে সহি মানে শুদ্ধ, জয়ীফ মানে মিসা। আপনি জিজ্ঞেস করেন হাদিস বর্ণনা কি, হাদিস কার কথার নাম? নবীর কথার নাম হাদিস। এখন যদি হাদিস জয়ীফ হলে মিসা হয়, মিথ্যা হয়, তাহলে তোমার নবী জীবনে কয়টা মিথ্যা কথা কইছে? একটাও বলেন নাই, একটাও বলেন। বিশ্বাস করলে ইমান থাকবে না, বিশ্বাস করলে ইমান থাকবে না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এই জন্য বাবা হাদিস আবার ভাগ করেছেন। ইমানের ক্ষেত্রে সহি হাদিস লাগবে বাবাজি, ইমানের ক্ষেত্রে সহি হাদিস লাগবে রে বাবাজি। আমলের ক্ষেত্রে হাসান হাদিস যথেষ্ট, ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস যথেষ্ট, ফজিলতের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট বাবাজি। চ্যাপ্টার ভিন্ন ভিন্ন করেছেন, তবে ইমানের ক্ষেত্রে সহি হাদিস ছাড়া গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। আল্লাহর প্রতি সহি বিশ্বাস করতে হবে, নবী রাসূলগণের প্রতি সহি বিশ্বাস করতে হবে বাবাজি। আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে গো, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আলকামা বিন হারেস বলে, নবীজি আমরা এই 5টা বিষয় ঈমান রাখি। একটু চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আমরা সহি ঈমান রাখবো। আমরা কি সহি ঈমান রাখবো? আল্লাহর প্রতি বিশ্বাস করে বৃষ্টি বেশি হইলে গালি মারে, কথা কনা, তাহলে স্যার কি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে? বৃষ্টি বেশি হলো আসমান মনে হয় কান হয়ে গেছিল বাসাইল, কথা কনা কয় না। যখন 17 মাসে বৃষ্টি হয় না, কচু গাছ সহ জ্বলে যায়, জ্বালাইলাম আর কইতাম না, নাউজুবিল্লাহ কয় না, কয় কি না বলে। তো এবারে মূল্য মানুষ খুব ভালো আছে, অথচ সে ইমান হারার কথা বলেছে। ইমান হারার কথা কি বলেছে? বৃষ্টি ধান রৌদ্র দিয়েছি, বৃষ্টি এসে গেছে, কমুক নামাজ পড়ে না, ও দিলি রৌদ্রে, আমি যে নামাজ পড়ি আমার দিলি বৃষ্টি মারে। এটা কোনো ইমানদারের কথা হতে পারে? হতে পারে না। যে শয়তানের ধোকায় পড়ে বলতেছে প্রদ্বষ্টদের কাতারে দাঁড়ায় গেছে, এজন্য এখান থেকে বের হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমাদের এমন একটা ভাষা হয়েছে, কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। সেটা আমরা কি জানিয়ে রাখেন? 3 জায়গায় বাবাজি মস্কারি চলে না, ঢং চলে না। 3 জায়গায় মস্কারি চলে না। বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, তালাকের ক্ষেত্রে ঢং চলে না, আর আল্লাহর রসুলের ব্যাপারে কোনো ঢং মস্কারি চলে না। বিদ্যুতের মেইন তারে যেমন ঢং বাটপারি চলে না বাবা। ধরবেন জানিয়া ধরেন, না বুঝিয়া ধরেন, বুঝিয়া ধরেন, জ্ঞান রাখিয়া ধরেন, আর পাগল ছাগল হয়ে ধরেন। ধরতে দেরি মরতে দেরি হবে না রে। এটা মেইন জায়গা, বাপ দেখাই দিব। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আল্লাহ রসুলের ব্যাপারও যেইভাবে কন ইমাম চলবে, যেভাবে কন কি এই জায়গায় মস্কারি ঢং চলে, মস্কারি ঢং চলবে। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে মানুষ ইমানদার হবে, বিকালে হাসতে হাসতে বেঈমান হয়ে যাবে, বিকালে আবার ইমানদার হবে, সকালবেলা আবার বেঈমান হয়ে যাবে। দিনে নবী বলেন
দিনে নবী বলেন হাতের তালুর মধ্যে আংরা রাত্রি যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হবে মুমিনের ঈমান ধরে রাখতে। বাবা কঠিন জামানারি, কঠিন জামানা। হে মুসলিম জনতা, খবরদার ঈমানকে বিক্রি করিও না, টাকার বিনিময়ে ঈমান বিক্রি করিও না। চা খেয়ে 5টা মিথ্যা কথা কয়, দুধ খেলে 20টা কয়, 100 টাকা দিলে 50টা মিথ্যা কথা কয়। এটা কেমন ঈমান যেটা এত মিথ্যা কথা কয়? কথা বলেন ঠিক কিনা? আর 1000 দিলে জীবন দিব কয়। কি দিব কয়? জীবন। যখন ভাই তোমার দিতাম না, খারে দিতাম, 1000 পাইয়া ফাল মারছে, মাইল লাগছে, জুতা ফালায় বাগছে, কথা কয় না। যদি ভাই সব জুতা নিতা না, কয় আরেকজন কিনে নিলি, মানে 1000 আছে বল, 1000 কি পকেটে আছে। জীবনের দাম বেশি, তাই মানুষ মাটি কামড়ায় বুট পায় না, আর তাই লন্ডন দিয়ে আইসুন বুট পাইতে যাও কা, আমি জানবাসে, কথা কয় না। আছে কি না? বলতেছে এইভাবে। এই জন্য বাবা যে জীবন দলে জীবনও জীবন দিত না, তোমার বউ তোমার লাই জীবন দিত না। কব সোনা জীবন গেছে বিফলে, যদি কোন রূপার জীবন রাইকা লাভ কি বলবো, আমি কে আইছিলাম জীবন দিবার লিয়ে নাকি, কথা কই। কেউ জীবন দিবে রাজি হবে না? গান গাইব, বহু গান আছে, কিন্তু আসলে সত্যিকারে জীবন দিতে কেউ রাজি হবে না। স্বামী প্যারালাইসিস, বিছানায় পড়ে আসি, স্ত্রী বিরক্ত হয়ে আল্লাহ তোমার আজরেল কে আমারে দেখে না? বেচারার সার বলদ গরু আছে না, রাতের বেলা রশি চিরে বসির পাতিলে মুখ ঢুকাই দিছে, তার পাতিল খুলতে পারে নাই। এটা সহ দাঁড়ায় মহিলার সামনে কাকে ভাব বেটেকে দিনও মনে দোয়া করছি যে কবুল হয়ে গেছে। আজরাইল আইছে, আজরাইল রুগী কিন্তু আমি না, বিছনাতে শুয়ে আছে, এটা হইল রুগী। এটা কি রুগী? তার মানে কেউ মরতে চায় না, কেউ কারো ভাগ নিতে চায় না, মতলব নিতে চায়, স্বার্থ নিতে চায়, কিন্তু তোমার ব্যাপারে কেউ এগিয়ে যেতে চায় না, চাবে না। যেন নিজের আমল, নিজের ঈমানকে গোছাতে হবে। কেউ যেন টাকার চলে বলে কলে কৌশলে আমার ঈমান ভাগায় না নেয়, যে সফল নয় কুফল, কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে, নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি। আসমানি কিতাব যত নবী এসেছিলেন আদম থেকে আমার নবী পর্যন্ত, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম নবীও ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, শীষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, নূহ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইয়াকুব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইউসুফ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইসমাইল নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, প্রাণীর বাবাজি হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, প্রাণীর বাবাজি ঈসা নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আখিরি নবী, যিনি নবীদের নবী, নবী কুল সরদার, রবি রসুল কুল সরদার, ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, রসুল নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, অনেকে বলে অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী ইহুদি ধর্মের দাওয়াত দিয়েছে, এইভাবে বলে। বাবা এটা ভুল কথা, এটা ভুল কথা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, কোন নবী খ্রিস্ট ধর্মের দাওয়াত দেন নাই, কোন নবী বৌদ্ধ ধর্মের দাওয়াত দেন নাই, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। পরে তার উম্মতেরা নবীর ইন্তেকালের পরে মন গড়া ধর্মের আবির্ভাব ঘটাইছে, মন গড়া ধর্মের আবির্ভাব ঘটাইছে। আর বাবাজি আমাদের নবী শেষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, তবে মাসালাগত ভিন্ন ভিন্ন ছিল, তবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বিশ্বাসে সব নবী দাওয়াত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম দাওয়াত সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। আর জোরে কর, এক আল্লাহর বিশ্বাসী সব নবী দাওয়াত দিয়েছেন। কেউ যদি বলে কোন নবী কোন ধর্মের দাওয়াত দিয়েছেন, কি বলবেন? সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন।
এক বাক্যে বলবেন। সব নবী শিক্ষণীয় বিষয়, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে আমার বানের বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। মুসা নবী যখন ওই পার চলে গিয়েছেন, আল্লাহকে বলেন, ও মালিক, আমাকে বেঈমানের কাছে মুক্তি দিয়েছো, আমাকে একটা নতুন জিকির শিখাও। আল্লাহ গো, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা, রাজি হয়ে যাবা, আল্লাহ কো মুসা রে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। খের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, এটা অনেক পুরান জিকির, অনেক পুরান জিকির, একটা নতুন জিকির শিখায়া দাও। আল্লাহ বলেন, মুসা রে, এটা এমন জিকির, ওই জিকির যদি এক পাল্লা উঠায়, তামাম পৃথিবীটা যদি আমি আল্লাহর এক পাল্লা উঠায় দেয়, 7 আসমান 7 জমিন তামাম পৃথিবীটা যদি এক পাল্লায় আমি উঠে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় উঠে দিই, লা ইলাহা ইল্লাল্লাহর সত্যতার ওজন বেশি হয়ে যাবে। এটার সত্যতা, এটার লোড, এটার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছি? আমরা তো জিকিরের খবর নাই, গালাগালির খবর আছে। এমন গালি দে বাবা, মেঘনা নদী 1000 বার কুলি করলো মুখ ফাঁক হইতো না। কথা কয় না বেটা কইছিল, আমি তো এমন গালি ফারি হুজুর, একটা গালি একবার দিলে, 1 ঘন্টা গালি দিলে দ্বিতীয়বার আর খাওয়া লাগতো। নতুনটা কইব, কি কইব? নতুনটা কইব। গালি দেয় অমুকের মারে নিয়ে, নবী কয়, কেউ যদি কারো মারে নিয়ে গালি দেয়, তার মারে গালি দেয় না, সে তার নিজের মারে গালি দেয়। কেউ যদি কারো বাপরে নিয়ে গালি দেয়, সে তার ওর বাপরে গালি দেয় নাই, তার নিজের বাপরে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ কর না। আর জোরে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ইমান মজবুত করতে হবে রে। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা রে, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকা মজবুত করো। তুফান আসতেছে, তুফান, নদীতে যদি বেশি স্রোত আসে, পানি আসে রে, যদি নৌকা মজবুত না থাকে, প্রাণীর স্রোতের মোকাবেলা করা যায় না রে, যদি মজবুত থাকে মোকাবেলা করা যায়। আল্লাহ নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো। সামনে তুফান আসতেছে, মরণের তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ তুফান, কবরের চাপের তুফান। বাবা আবু হুরায়রা, মিজানের পাল্লার তুফান, বাবা আবু হুরায়রা, ফুলসিরাতের ফুলের তুফান, কঠিন তুফান আসতেছে, ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। ভয়াবহ মোকাবেলা করতে হলে ইমানকে মজবুত করতে হবে। ইমান মজবুত করলে ইবলিস তোমার ইমান ভাগায় নিতে পারবে না। 80 বছর হায়াত যদি পান, ইবলিস তোমার পাশে ধোঁকা দেওয়ার জন্য ঘোরাবে, কিভাবে জাহান্নামী বানান যায়। আল্লাহ নবী বলেন, 80 বছরে যত বেশি পরিশ্রম করবে, তত পরিশ্রম একত্র করলে যত হবে, তোমার মরণের সময় তার চেয়ে বেশি কষ্ট করে বেঈমান বানানোর জন্য। ইন্তেকালের সময় দিনে নবী বলেন, এর চেয়ে বেশি মেহনত করি যেন মূলে নষ্ট করে দেয়, 80 বছরের সব ধ্বংস করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না। নবীর আদর্শের উপর অটল থাকলে ইবলিস কোনোদিন তোমার ইমান ভাগায়া নিতে পারবে না রে। আর যদি নামাজ পড়ে, তসবিহ পড়ে, বাড়িয়ে কমকের বউ কেমনে গেল, এটা কি আদর্শ? কত কথা, এটা আদর্শ? নামাজ পড়ছে, হজ করছে, মিথ্যা সাক্ষী দেয়, এটা আদর্শ হতে পারে না। বলছি এরকম বুজুর্গের থেকে আদর্শ উত্তম। নেকি কম আছে কিন্তু গুনাহ নাই, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু নেকিও পাহাড় আছে, গুনাহ পাহাড়ের টিলা আছে, দুজকে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, আমাদের ইমান যেন ধ্বংস না করে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, ইমান যদি মজবুত থাকে বাবা,
ওই ইমান সকালে এক কথা, দুপুরে আরেকটা বলে না, বিকালে আরেকটা বলে না। রশিতে এখানে যদি একটা গিট্টু মারি আমি, এই দেখেন একটা গিট্টু দিয়েছি বাবাজি, মনে করেন এটা একটা রশি, রশিতে গিট্টু দিয়েছি, রশি গিট্টুটা ঢিলা রাখছি, ঢিলা, এটা এইদিকে টানলে এইদিকে বেশি আসবে, ওইদিকে টানলে ওইদিকে বেশি যাবে। কিন্তু বাবাজি আমি যদি শক্ত করিয়া এক জায়গায় মজবুত করে ফেলি, মধ্যখানেরই যদি মজবুত করে ফেলি, এদিকেও আসবে না, টানলে ওদিকে যাবে না, এদিকেও যাবে না, ওদিকে যাবে না, সে যে জায়গায় আছে সেই জায়গায় অবস্থান করবে, কারণ তার গিট্টুটা মজবুত। ঢিলা হলে যেদিকে টানবে সেদিকে চলে যাবে। ঠিক তোমার ইমান, আমার ইমান যদি ঢিলা থাকে বাবাজি, লোভে ইমানকে ধ্বংস করে দেয়, একদিকে একবার নিয়ে যায়, আরেকবার আরেকদিকে নিয়ে যায়। আর ইমান যদি মজবুত থাকে, দুনিয়ার কোনো বাবার বেটাও নাই তোমাকে আমাকে ধ্বংস করে দিবে রে। টাকা দিয়া নয়, পয়সা দিয়া নয় রে, হ্যাঁ বাবাজি, পাশের মঞ্চে দাঁড়ায় নয়, জীবন দিয়ে দিবি, ইমান দিবে না বাবাজি, ইমান দিবে না রে, মাথা দিয়ে দিবে, পাগড়ি দিবে না। এটা হলো ইমানওয়ালা মজবুত। ফেরাউনের যুগে মারবে, ফেরাউনকে ক্ষুধা মানে নাই। ফেরাউন বলল যদি না মানো তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। তারা বলল না, আল্লাহকে ভুলবো না, মেরে ফেলো, তারপরও আমার আল্লাহকে ছাড়বো না। কেমন ইমান বাবাজি! মায়ের সামনে মেয়েকে তেলে, চুলার মধ্যে তেল গরম করিয়া মা মেয়েকে ছেড়ে দিয়েছে। মেয়ে চারিয়া কথা বলতে জানে না, ছোট্ট মেয়ে, তার জবান খুলে গেছে। কয় মা চিন্তা করিস না, ইমান হারা হইস না, যদিও চুলার আগুনে আমি জ্বলে আঙ্গার হয়ে যেতেছি, আমার কোনো কষ্ট লাগে না, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আর জোরে তার মনে বলতেছি, মাকে ডেকে বলে মারি এখনো সময় আছে, আমাকে ক্ষুধা মেনে নে। সে বলে না, আমি ক্ষুধা মানবো না, আমিও মরে যাব। তবে রে আমাকে যখন জানিয়ে দিবাম আমার মেয়ের আমার হাড়গুলো একটা গর্তের মধ্যে রাখিও। মহিলার উদ্দেশ্য হলো যেদিন কিয়ামত কায়েম হবে, আমার মেয়েটাকে নিয়ে একসাথে ময়দানে হাসরে দাঁড়াবো। আমি ঈমান নিয়ে হাসরের মাঠে আমার প্রভু রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব। এই উদ্দেশ্য করেছে মেয়েটা। ঠিকই তাকে এই চুলার তেল, গরম তেলের মধ্যে ফেলে আঙ্গার করে দিয়েছি। একই গর্তের মধ্যে মার মেয়ের হাড্ডিগুলা রেখে দিয়েছি। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন বললেন, জিবরিল মনে হয় জান্নাতের কাছাকাছি এসে গিয়েছি। কেন গো নবী? জিবরিল জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছি। নবী বলেন, জিবরিল বলে, নবীজি এখনো দুনিয়ায় আছি, জান্নাতে যাই নাই গো নবী। নবী বলেন, জিবরাইল তবে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল আমিন বলে, নবীজি ফেরাউনের যুগে যে মার মেয়ে কি ফেরাউন ওই চুলার গরম তেলের মধ্যে ফেলে যখন আঙ্গার করেছিল, মেয়েটা বলেছিল আমার হাড্ডি আর আমার মেয়ের হাড্ডি একই গর্তের মধ্যে দিয়ে মাটি দিয়ে দিও নবীজি। ঠিকই একই গর্তের মধ্যে দেওয়া হয়েছিল। ওই গর্ত থেকে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। এই জন্য ইমান মজবুত করো রে, এরে কোলাউড়ার মুমিন ও রবির বাজারের মনসুরপুরের মুসলিম জনতা, ইমানকে মজবুত করো। কেমন মজবুত করবারি? যে মজবুত ইমানে কোনোদিন ইমান হারা হয় না রে। কেউ নবীকে গালি দিবে না, আল্লাহকে গালি দিবে না রে। জীবন দিতে রাজি হয়ে যায়, সেজদা করতে রাজি হয়ে যায়, নবীর জন্য পাগল হয়ে যায় রে, দ্বীনের জন্য, খেদমতের জন্য রে। ছোট্ট ছোট্ট সাহাবীরা বাবাজি, ছোট্ট বাচ্চা কিন্তু ইমান বড় মজবুত ছিল রে। আল্লাহর নবীর দরবারে আসিয়া বলতো, নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসিয়া বলে, নবীজি পেটে বহন করেছি আমি, কিন্তু খেদমত করবে আপনার কত ইমান মজবুত এলাকার মা বোনেরা। উনি একজন নারী, আপনি একজন নারী, উম্মে সুলাইম, উনি একজন নারী, ওনার কত ইমান মজবুত। আসিয়া বলে, নবীজি ওগো মায়ের নবী, আমি পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট করেছি,
কিন্তু নবীজি আমার খেদমত করবে না, আমার আনাস আপনার খেদমত করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী 10 বছর খেদমত করেছি, 10 বছর খেদমত করেছি। উনি বলেন আমার নবী কেমন আদর্শীর, এর পৃথিবীর মানুষ শুনে নাও, 10 বছরের ভিতরে নবী আমার দিকে রাগ করবে দূরের কথা, চোখ লাল করে কোনোদিন আমার দিকে নবী তাকান নাই। ধমক দিবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে লাল করে চোখ দিয়ে নবী তাকান নাই। এত আদর্শের নবী, এত আদর্শের কি নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি কত প্রেম ভালোবাসা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে দাওয়াত করে নিয়েছি। আনাসের বাড়িতে আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে মা, ও মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে বারবার কেন তাকাইতেছ? ডেকে বলে বাবা আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবী নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল্লামায় দুরুদ শরীফ বেশি যাওয়ার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা হাদ সাল্লাল্লাহু কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া। সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরে যুবকেরা, ও তরুণেরা, ভালো করে শুনে নাও, ইমানকে মজবুত করতে হবে বাবাজি। আমরা সুন্নি মুসলমান, সাহাবীরা যেমন ভাবে ইমানকে মজবুত করেছেন, এমনি আমাদের ইমানকে মজবুত করতে হবে। দুনিয়ার কোনো মতলব যেন নবী থেকে আমাদেরকে দূর করে না নেয়, নবী থেকে দূর করে না নেয়। খেয়াল করো রে প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরামকে যেমনিভাবে পৃথিবীর কেউ নবীর কাছ থেকে দূর করতে পারে নাই, আমরা যেন আমার নবীর দরবার থেকে দূর হই না, এমন ইমান বানাবো যে ইমান নবীকে শুধু দেখবে, আল্লাহকে ভালোবাসবে, নবীকে জীবনের চেয়ে ভালোবাসবে। ঠিক কিনা বলে? ওহুদের বান্তরে প্রেম প্রাণের বাবাজি দয়াল নবী ওহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছি, প্রচার হয়ে গেছি, মুনাফিকরা প্রচার করেছি, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে নবী শহীদ। সারা মদিনায় খবর হয়ে গেছি নবীজি শহীদ, গোটা উহুদের মাঠে খবর হয়ে গেছে নবীজি শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া দৌড়াইতেছে নবী শহীদ হয়ে গেছে। আমরা জীবন রাইখা লাভ কি? নবী যদি বেঁচে বাঁচি না,
আমাদের তাই লাভ কি? হযরতে আলী উহুদের মাটি চিৎকার করে কাঁদি আর বলে, আল্লাহ ও মালিক, তুমি গুসা করিয়া আমাদের অপরাধের কারণে তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। আল্লাহ, তুমি গুসা করিয়া তোমার বন্ধুকে আকাশে তুমি উঠে নিও না। এইভাবে বেহুশ হয়ে দৌড়াইতেছি। বাবাজি, একজন মহিলা শুনেছি নবীজি উহুদের শহীদ, সে উহুদের দিকে দৌড়ানো শুরু করছে। ইমান কত মজবুত শুনে না, আমাদের ইমান কেমন ভালো করে বুঝে নাও রে। আমি বলতেছি বাবাজি, ইমান তাদের কেমন ছিল, মহিলা হতে পারে, ইমানটা কেমন মজবুত রে। উহুদের মাটির দিকে যখন প্রবেশ করতেছি, একজন ডেকে বলে, মা, উহুদে প্রবেশ করে লাভ না, কিছুক্ষণ আগে তোমার ছেলে উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো কষ্ট নাই, আমার নূরের নবীর খবর কি? আর জোরে ক, আপনি তো দুনিয়া ভাঙ্গে ফেলাইতেন, কোথাও আমার ছেলে মইরা গেছে রে, হ্যাঁ, সব ভাঙ্গে ফেলাইতেন। কিন্তু মহিলা কইতেছে, আমার ছেলে মরে যা, আমার কোনো দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে কিনা এটা আমি জানতে চাই। কন্যা সুবহান। আর জোরে ক। আর সামনে গেছি, আরেকজন বলে, মা, সামনে যে লাভ নাই গো, কিছুক্ষণ আগে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। উনি ডেকে বলি, মহিলা বলি, স্বামী শহীদ হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, এই লোকেরা আমার নবী বেঁচে আছে কিনা খবর কি তাড়াতাড়ি বল। আরো সামনে গেছে, আরেকজনকে দৌড়ে লাভ না, দৌড়ে লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। সে বলে, আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আর একটু সামনে গেছে, আরেকজন কয়, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, সামনে যায় গো মাল, তোমার লাভ নাই। সে ডেকে বলে রে, আমার ভাই শহীদ, আমার বাবা শহীদ, আমার স্বামী শহীদ, আমার সন্তান শহীদ হয়ে দেখ, আমার কোনো কষ্ট নাই, আমার দিনে নবী বেঁচে আছে কিনা আমাকে খবর দিয়ে দাও। সাহাবায়ে কেরাম পুরুষরা যেভাবে নবীকে ভালোবেসেছেন, মহিলারা সেইভাবে ভালোবেসেছেন। এই জন্য কয়, নবী দাম কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবী দাম কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। খাওনের কদর বানি আমরা বাঙালিরা, আর বাবা নবীর কদর জানতো সাহাবারা। ঠিক কিনা বলে? ওরা নবীর কদর জানতো, আমরা খাওনের কদর জানি। না খাইলে মামুর মাথা গরম, না খাইলে কি মাথা গরম, খাওয়াইলে বেটা টাতা টান না। বেচারা বউ কয়, মাথায় না কি হয়েছে, কামড়ার বুড়া রোজা, আমরা বুড়া কি রোজা করু, হইল জ্বরের পরে চলে যাবা। কথা কর আছে কি না? বাবা রোজা দিছে নরম হইতা, তুমি গরম হো কেন? তাহলে বোঝা যায় ইমান টান না। কথা কনা মামুর ইমান কি? আর রোজা তো খিদার কারণে ব্যক্তি নরম হইব, কথা অফ হইব, বিছানা খুঁজবো, আর 3 ফাল মারে। কথা কন ঠিক কিনা? রমজানে কিন্তু শয়তান চিনা যায়। শয়তান কি চিনা যায়? মনে করেন জিন শয়তান তো আল্লাহ রমজানে বেঁধে ফেলে, রমজানের শুরুতে বেঁধে ফেলে। রমজানও যারা শয়তানি করে এরা হলো অরিজিনাল মানুষ শয়তান। তারা কি মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। রমজানও যারা শয়তানি করে এরা চিনে রাখবেন, এরা হলো অরিজিনাল মানুষ শয়তান। ওরা কি? ওরা দেখলে শয়তানের ভয় পায়। কো বাবা আমি তো মনে করি শয়তান মনে বহু লোকরে দেখলে আসে। বাবা তুমি যে উস্তাদ, আমার চেয়ে বড় উস্তাদ। কথা খারাপ আছে কি না? এরা এমন কাজ করে, শয়তানও মনে এই কাজ করতে ভয় পায়। এক জায়গায় গেছিলাম, এক লোকে খুঁজুর, হেরে আল্লাহ বানাইছে, শয়তান খেরে বানাইলাম। বুঝছেন ঠিক কথা? আল্লাহ হেরে যখন বানাইলো, শয়তান খেরে বানাইলো, এত শয়তানের চেয়ার বড়। তো বুঝেন কত দুঃখ এর পায় মানুষ, আর কত খারাপই করে। এমন লোক আছে কি না? যদি করে আছে কি না? আমার বানের বাবাজি, বাবাজি উহুদের মাটি নবী শহীদ হয়ে গেছি।
এই কথা শুনিয়া বাবাজি বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, হযরতে আলীও পাগল পারা হইয়া দৌড়াইতেছি। একজন বলে, আলী রে দৌড়ায় না, দৌড়ায় না, নবী শহীদ হন নাই। সামনে যে দেখো গুহার ভিতর নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরতে আলী গুহার ভিতর ঢুকে বললি, দেখেন নবীজি দুটো দাঁত মুবারক ভেঙে পড়ে গেছে। দয়াল নবীর দুটো দাঁত ভেঙে উহুদের মাটি পড়ে গিয়েছে। লোহার কপাট বাবা মাথা ছিদ্রি হয়ে নবী ঢুকে পড়েছে। রক্ত মুবারক গড়িয়া গড়িয়া যাইতেছে। কত কষ্ট করেছে রে ওরে মুসলিম জনতা, কত দুঃখ করেছে নবী, কত মার খেয়েছে তোমার আমার জন্য। নবী যদি কইতো, আল্লাহ আমি আরশে ঘুমাইতে চাই, আল্লাহ বলতো, নবী আপনি আরশে থেকে যান। ইন্তেকালের আগে নবীকে আল্লাহ বলেছিলেন, নবী আপনাকে আমি আরশে রেখে দিব গো। নবী কো, আল্লাহ গো আমার উম্মতকে আরশে আজিমে যাইতে পারবো নি। আল্লাহ কো, না নবী আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। নবী তখন বিনয় কন্যাকে মুখী দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। নবী এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কান্না করতেছি, কান্না করতেছি। রে প্রাণের বাবাজি, নবীজির মাথা ছিদ্রি হয়ে লোহার কপাট ঢুকে পড়েছে রে। আর বাবাজি দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। নবী কালী রে তোর জন্য তো আমি অপেক্ষা করতেছি, এই দেখ আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট ভেঙে মাথা ছিদ্রি হয়ে ঢুকে পড়েছে। রে আলী ব্যথার সইতে পারি না, তুই পারবানি রে, আমার লোহার কপাটটা খুলে দিতি রে, খুলে দিতে পারবানি। পাশে একজন সাহাবী নবী অনুমতি যদি দিতেন গো আমি লোহার কপাটটা খুলে দিতাম। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এমনি সাহাবী লোহার কপাট খোলার জন্য নবীর মাথার কাছে গিয়েছি, দেখি এত ভিতরে ঢুকে গিয়েছে, কোনো রশি লাগে আর টান দেওয়া যাবে, হাত দিয়েও টান দেওয়া যাবে না। কেমনে লোহার কপাট খুলবি, সামান্য একটু বের হয়ে আসছে, কিছু দিয়া ধরার মতন ক্ষমতা নেই। বাবাজি ওই স্বামী কত ভালোবাসে রে, শোনে না মুসলিম জনতা, উপরের নিচে দুই পারের দাঁত দিয়ে এইভাবে লোহার কপাটে কামড় দিয়া ধরছে, মজবুত করে ধরছে। নবীর মাথা মুবারকের ভিতরে এত বিশাল মজবুত হয়ে বসে পড়েছে, টানতেছে খুলতে পারতেছে, টানতেছে খুলতে পারতেছে না। সাহাবীও কামড় ছাড়ে না, কারণ জীবন যাবে, কামড় ছাড়বো না রে, জীবন যাবে, কামড় ছাড়বো না রে। বাবুজি এমন শক্ত করে কামড় দিয়েছি আর টান দিয়েছি, ঠাস করে লোহার কপাট খুলে গেছে ঠিক, কিন্তু ওই সাহাবীরও দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। ওই সাহাবীরও দুটি দাঁত ভেঙে পড়ে গেছে রে, আর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে, আর মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে দিছে। নবী বলে, বাবা সাহাবী রে কি হয়েছে রে তো? যদি বলে আমার দাঁত ভেঙে গেছে, নবী কষ্ট পাবে। বলে নবী কিছু না, নবীর কাছ থেকে দৌড় দিয়ে চলে গেছে, কারণ আমার দাঁত ভেঙে গেছে, নবী যদি দেখে আমার নবী কষ্ট পাবে। এই জন্য বাবাজি কত ভালোবাসি রে, দৌড়ে চলে গেছে। আর নবীজি রক্ত মুবারক গড়িয়া গড়িয়া পড়তেছে। একজন স্বামী আসিয়া বলে, কার রক্ত রে গড়িয়া গড়িয়া পড়তেছে? আর একজন নবীর দেহের পবিত্র নুরানি রক্ত।
এমনি জিব্বা দিয়ে চাটা শুরু করছে উহুদের মাটি। চিঠি চিঠি খেতেছে। নবী কয়, রে কে রে তুমি আমার রক্ত খাইতেছ? কেন খাইতেছ গো নবী? আপনার অনেক দাম রক্তে মুবারকে, আমি আমার পেটে আপনার রক্তকে হেফাজত করছি। আপনার রক্তকে নবীজি আমার পেটে হজম করেছি, হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার বলেন না। নবী বলে, রে বাবা সাবি, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর জোরে বলি, উহুদের মাটি যুদ্ধের পরি বাবাজি, যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, প্রাণের বাবাজি দয়াল নবীকে গুহার থেকে সাহাবায়ে কেরাম কাঁধে ভর করে উহুদের মাটি দাঁড় করে দিয়েছি। নবী ডাক দিয়া বলেন, বাবা সাহাবীরা রে, আমার যত সাহাবীরা শহীদ হয়ে গেছেন বিনা গোসলে, আমার সাহাবীদেরকে তোমরা কবর দিয়ে দাও। বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। বিনা গোসলে কেন দিবে বাবা? কারণ তাদের যে কাপড় পরে রক্ত মাখা অবস্থায়। জানিয়ে রাখো, রক্ত দামি, রক্ত দামি। তবে বাবাজি, রক্ত যখন বের হয়ে যায় হয় না পাক। রক্ত পবিত্র, রক্ত পবিত্র, কিন্তু রক্ত যখন বের হয়ে যায়, রক্ত হয়ে যায় না পাক, রক্ত হয়ে যায় না পাক। যে জামা লাগি সেই জামা দিয়ে নামাজ হয় না বাবাজি। রক্ত বের হলে অজু থাকে না, অজু থাকে না। কিন্তু জানিয়া রাখো রে কুলাউরা মুসলিম জনতা, একটা রক্ত পবিত্র, একটা রক্ত পবিত্র। ওই রক্ত বাবা এক ফোঁটা নারী কলস কলস ভর্তি রক্ত যদি বের হয়, ওই রক্ত পবিত্র। জঙ্গে শহীদ যারা শাহাদাত বরণ করেছে, জিহাদের মাটি যারা শহীদ হয়েছিলেন, কলস ভর্তি যদি রক্ত বের হয়, তাদের রক্ত পাক পবিত্র, পাক পবিত্র। যে জামায় লাগবে সেই জামা পাক। ওই জামা রক্ত মাখা জামা সহ দাফন করা হলো ইসলামের বিধান। আর জোরে বলি, কেন রে বাবাজি রক্ত মাখা অবস্থায় কবরে নামায় দিবে কেন? কারণ হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ হুঙ্কার দিবেন, কাহার হয়ে যাবেন। আর বাবাজি শহীদরা আল্লাহ দিয়ে হুঙ্কার দিবেন, সেটা না শুনে কবর থেকে উঠিয়া তারা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। তখন আমার আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দি, তোমরা কারা? আজকে আমার বয়সর সবাই তর তর করে কাঁপতেছে, আর তোমরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের দিকে দৌড়াও। তারা বলবে, আল্লাহ আমরা হলাম শহীদ, আমরা শহীদ গো আল্লাহ, আমরা শহীদ। আল্লাহ বলেন, প্রমাণ কি তোমরা যে শহীদ? নবী বলেন, তখন আল্লাহর সামনে তাদের রক্ত মাখা জামা এইভাবে একটু নাড়াচাড়া দিবে, তাদের রক্ত দেখে তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না। আল্লাহ বলবেন, যাও, আর নাড়া দেওয়া লাগবে না রে, রে শহীদেরা জান্নাতে চলে যাও। বাবাজি নবী বলতেছেন, এ সাহাবীরা, আমার শহীদ উম্মতকে বিনা গোসলে কবর দিও।